ইকরা আপুর মাকে দেখে এক পর্যায়ে তো বলেই ফেললো যে আমার মেয়েকে সে কোনো চাহিদাই পূরণ করে নাই, আমার মেয়ের সাথে একটুও ভালো ব্যবহার করে নাই। আমার মেয়ে এই আলভির জন্য রাত্রে 3টা 4টা পর্যন্ত জেগে বসে থাকতো, কিন্তু আলভি এসে ওই আমার মেয়ের সাথে খারাপ ব্যবহারটা করেছে। আর আলভির যে শারীরিক চাহিদা সেটা নাকি বাইরে বিভিন্ন মেয়েদের সাথে থেকে মিটিয়ে আসতো, অথচ তার বউর দিকে নাকি সেই নজরে তাকাতো না, তার বউর সাথে নাকি এই ধরনের কাজগুলো সে করতো না। এমনটাই কিন্তু কেঁদে কেঁদে আক্ষেপ প্রকাশ করছিলেন ইকরার মা। স্বাভাবিক মা বলে কথা। আর ইকরা আপু হচ্ছে তার মা বাবার একমাত্র সন্তান। ইকরা আপুর কোনো ভাই বা বোন কেউ নেই, সে তার মা বাবার একমাত্র সন্তান। তাহলে চিন্তা করুন যে মা বাবার কেমন লাগতেছে। ওইদিকে তার হাজবেন্ডের জন্য সারাদিন রান্না বান্না করতো, পাঠায় করে খাবার ডেলিভারি দিত শুটিং স্পটে, যেখানে শুটিং হচ্ছে সেখানে করে পাঠায়ের মাধ্যমে ইকরা আপু খাবার দাবার পাঠিয়ে দিত। আলভি কি খাবার পছন্দ করে না পছন্দ করে সেসব সেটা গেল। তারপরে তার হাজবেন্ডের জন্য রাত জেগে বসে থাকতো যে তার হাজবেন্ড কখন আসবে, একটু হাসি মুখে তার সাথে কথা বলবে, একটু ভালোবাসবে, সেই অপেক্ষায় সে বসে থাকতো। কিন্তু হাজবেন্ড এসে তার সাথে ভালো ব্যবহারটাও করতো না, ঘুমায় যাইতো। তারপরে দেখুন, সকালবেলা যখন না উঠতে পারতো ইকরা আপু, সেটা নিয়ে নাকি তার শাশুড়ি তাকে কথা শোনাইতো। শাশুড়ির এমন ব্যবহার সেগুলো কিন্তু ইকরা আপুর মা খুব কেঁদে কেঁদে বলছিলেন এবং প্রকাশ কিন্তু করছিলেন যে ওই আলভি এবং আলভির মা আমার জীবনটাকে ক্ষয় করেছে, এমন কিন্তু বলতেছিলেন কেঁদে কেঁদে। সেগুলো কিন্তু মিডিয়াতে এসেছে। মানুষ কতটা কষ্ট পেলে এতদিনে তারা প্রচার করতেছে, এতদিনে তারা প্রকাশ করতেছে। এখন তো বলতে তারা বাধ্য, কারণ এই কয়দিন মেয়ের সুখের কথা ভেবেই কিন্তু তারা বলেনি। তারা চিন্তা করেছে যে মেয়ে যেমন আছে, মেয়ের হাজবেন্ডের কথা যদি বলা হয় তাহলে মানুষ কি মনে করবে বা মেয়েটা কি মনে করবে। আর এই ইকরা আপু এত চাপা স্বভাবের, শুধু ভালোবাসায় দিয়ে গিয়েছে, আর কিছু না। এই হাজবেন্ডের এই ব্যবহার, তার হাজবেন্ডের এই যে বিভিন্ন নারীদের সাথে সম্পর্ক, বিভিন্ন নারীদের সাথে গিয়ে হোটেলে হোটেলে থাকা, দেশের বাইরে গিয়ে থাকা, বিভিন্ন মেয়েদেরকে কুপ্রস্তাব দেওয়া, এগুলো কিন্তু জানতো, ইকরা আপুর কানে কিন্তু আসতো। তবুও ইকরা আপু একটাবার তার পরিবারের কারোর সাথে শেয়ার করেনি। কেন? ইকরা আপু তো একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে, সেখানে বলা আছে যে আমার মা বাবাকে আমি কষ্ট দিতে চাই না, কারণ তারা আমাকে আদর করে, তারা আমাকে ভালোবাসে, তাদের বয়স হয়েছে। আমি চাই না আমার কারণে তারা চাপের মধ্যে থাকুক। যদি ডিভোর্স দিয়ে যদি চলে আসতো তখন কিন্তু আপনারাই বলতেন যে এরকম ডিভোর্স দিয়েছে, মেয়েরা সংসার করতে পারে না, এই না সেই না, আলভিয়া তো আদর করে, কারণ ওই যে ভিডিওতে আদরের ভিডিও আছে, ঘোরাবেড়ার ভিডিও আছে, সবকিছুই আছে। তখন তো আপনারাই বলতেন। একটা মানুষ কখন এই ধরনের কাজ করে নিরুপায় হয়ে, যখন আর কোনো পথ থাকে না। সেই অনেক আগে থেকেই নাকি তিথির সাথে সম্পর্ক এটা জানতো। জানার পরেও সে সবকিছু মেনে নিয়েছিল কেন? যে সে মনে করেছিল সে তার একমাত্র ওয়াইফ, দিন শেষে আলভি তার ওয়াইফের কাছে হয়তো ফিরে আসবে, এমনটা ধারণা নিয়ে হয়তো সে মরার মতো বেঁচে ছিল। কিন্তু লাস্ট পর্যায়ে কি এমন হয়েছিল, হয়তো আলভি তাকে এমন কোন ভিডিও দেখিয়েছিল বা এমন কোন ছবি দেখিয়েছিল বা এমন কিছু বলেছে কথা, যেটা সে আর নিতে পারেনি, যেটা আর সহ্য করতে পারেনি। আমার মনে হয় কি যে হয়তো ওই মেয়ের সাথে এমন কোনো ভিডিও বা এমন কোনো ভিডিও কলে থাকা অবস্থায় ওই মেয়ের সাথে কিছু একটা করেছে। আমার ধারণা আর কি, ব্যক্তিগত ধারণা, হতে পারে এরকমটা, নাও হতে পারে। কিন্তু সে আসলে সহ্য করতে পারেনি। তবে সর্বশেষে একটাই কথাই বলবো যে ইকরা আপুর আরেকটু ধৈর্য ধরা উচিত ছিল। যদি সে 10টা মিনিট যদি সময় পাইতো তাহলে মনে হয় এরকম কাজটা করতো না। তবে এখানে প্রশ্ন থেকে যায়, আসলে কি সে নিজে থেকে চলে গিয়েছে, নাকি অন্য কেউ এর সাথে জড়িত, অন্য কেউ এমন ঘটনা ঘটিয়ে সে নিজে থেকে চলে গিয়েছে এটা বলে চালিয়ে দিচ্ছে।